সো হ্যালো এভরিওয়ান, আমার সেকেন্ড নিউ ব্লগ মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল সুন্দর করে শাড়ি পরে চলে গেছিলাম মা আর আমি কোথায়, আর আজকে ছিল উল্টো রথ। তো টোটোতে উঠে পড়েছিলাম ফার্স্ট অফ অল, তারপর একটা জায়গায় আমাদের যেখানে মেইন যাওয়ার ছিল সেখানে আমরা যাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার শহর শিলিগুড়ির সবথেকে প্রিয় জায়গা, আমার স্কন মন্দির। চলো আজকে তোমাদেরকে সেটাই চারিপাশটা ঘুরে দেখাবো। সো এখানে আমি হাঁটা শুরু করেছি টোটো থেকে নেমে, মার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তারপরে মা এলেই শুরু করছি হাঁটা। এবার চলো ফাইনালি গেটের সামনে চলে এসেছি। আর আজকে চারিদিকটা এত সুন্দর ছিল, আর ওয়েদারটা দেখছো তোমরা, আকাশটা কি সুন্দর ছিল। এটা হলো গেটের বাইরে, মানে মন্দিরের বাইরে, ঠিক গেটটা। তো গেটের বাইরের ভেতর থেকে দেখো কি সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে। চলো ফাইনালি তোমাদের আমি মন্দিরের ভেতরে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। অবশ্য অনেকে অনেক রকম ভিডিও দেখেইছো আগে, তবুও আমি ভাবলাম আমিও একবার তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেখো। চারিদিকে কি সুন্দর আলপনা দিয়েছে, প্যান্ডেলে সাজিয়েছে। চলো এবার তোমাদের মন্দিরটা আমি ঘুরে দেখাই। সো আমি মন্দিরের ভেতরে চলে এসেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এইটা হচ্ছে আমাদের স্কন মন্দিরের চারিপাশটা। এই যে আমার সুন্দরী মাটাও আমার সাথে এসেছে। কি করব বলো, বয়ফ্রেন্ড না থাকলে জীবনে মায়ের সাথে ঘুরে। মা আমার বেস্ট ফ্রেন্ড। তো তোমাদের কে কে মা হলো বেস্ট ফ্রেন্ড সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটা ভুলবে না। আর মন্দিরের চারপাশটা তোমাদের আমি ঘুরে ঘুরে এখন দেখাবো। তো তোমাদের কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আর কে কে শহর শিলিগুড়ি থেকে দেখবে অবশ্যই কিন্তু আমাকে এটা বলো। তো চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো মা এখানে সামনে যাচ্ছিল, আগে আগে চলে যাচ্ছিল, আর আমি পেছন থেকে ভিডিও করছিলাম। তো এবার আমরা ফাইনালি মন্দিরের ভেতরটা ঢুকবো। তারপর এখানে দেখো চারিদিকে একদম ফাঁকা ছিল, কারণ আমরা একটু দুপুর টাইমে গেছিলাম, তখন মন্দিরটা তার একটু পরে বন্ধও হয়ে গেছিলো ভেতরে, কারণ ওখানে প্রবেশ দ্বারটা তো বন্ধ করে দেবে, তখন ঠাকুরের শোয়ার সময় হয়ে গেছিলো। তাই তো মন্দিরের ভেতরে আমরা ঢুকে প্রথমে ঠাকুরকে প্রণাম করে নিই, যা যা রিচুয়াল থেকে সেটা করেছিলাম, সেটা আমি অ্যাকচুয়ালি ক্যাপচার করতে ভুলে গিয়েছিলাম। তো চারিদিকটা দেখো, ওপরে কি সুন্দর ভিউ না, তাই বলো? তো আমরা এই যে ঢুকলাম, আর মন্দিরের 5 মিনিট পরেই মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, কারণ এখন ঠাকুর ঘুমাবে, ওনার খাওয়া হয়ে গেছে। তো ফাইনালি পরে নিচের দিকে এই সাইডে আমরা জগন্নাথ মন্দির, মানে জগন্নাথ দেবকে দেখতে এসেছিলাম। তো ওনাকে দেখে পিছন দিয়ে দরজা দিয়ে ঢুকেছিলাম। তো এই যে আমাদের প্রিয় যজ্ঞ দাদা এখানে বসেছিল। আজকে উল্টো রথ ছিল, সবাইকে শুভ উল্টো রথ যাত্রা। কে কে গেছো, কে কীভাবে কাটিয়েছো সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে বলবে। তারপর এইখানে প্রসাদ বিতরণী হচ্ছিল, খুব সুন্দর করে চারিদিকটা সাজিয়েছিল, আমার খুব ভালো। তারপর ফাইনালি অন্যদিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এটা ছিল চারিদিকে দিনের বেলার ভিউটা। অবশ্যই তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে বলবা। হ্যাঁ, আর এই যে রাত্রেবেলা কত ভক্ত এসেছিলো প্রভুকে দেখার জন্য। তোমাদের আশা করি খুব ভালো কেটেছে, আমার তো এভাবেই কেটেছে সারাদিনটা। আর তোমাদের সাথে এটা ভিডিওটা আমি একটু শেয়ার করে দিলাম, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রাধে রাধে।